তো আমার কলিজার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের ভাবি আজকে নিয়ে এসেছে নতুন আরও একটি গল্প। আমার গল্পটি শুনলে কিন্তু তোমরা হাতের কাজ করবে 100 শিওর। আমি তাহলে ভিডিওটি স্কিপ করা যাবে না, কিন্তু করলে কিন্তু হাতের কাজ করতে পারবে না এত তাড়াতাড়ি। তোমাদের হেডফোনটি কানে গুজে নাও, কানে গুজে নিয়ে আমার ভিডিওটি শুনতে থাকো। তোর সাথে আছি আমি তোমাদের ভাবি, আর আমি কিন্তু এই ভিডিওর মাঝখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আর হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওতে তোমাকে দেখতে হবে, পুরো ভিডিওটা। যদি না দেখো তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা কালেক্ট করতে পারবে না। তবে সে কথা বলবা না, অনেক কথা বলে ফেলেছি যেহেতু। দুঃখিত। ভিডিওটি শুরু করা যাক। ত্রয়ী নাচতে নাচতে বাসার পথের দিকে চলে গেল, কিন্তু স্নিগ্ধ চিন্তিত মুখে চেয়ে আছে। এসবের মানে কি কিছুই মাথায় ঢুকছে না। সে রিমঝিম নয়, ত্রয়ী। তাহলে সারাদিন এভাবে নুহাসে ঘোরাঘুরি করে, একসাথে জার্নি করে ওর মাথাটা খারাপ করে দেয়ার কোনো মানে হয়? অদ্ভুত একটা মেয়ে। ভেবে ভেবে মনটা খারাপ হয়ে যাচ্ছে। ত্রয়ীকে খুব ভালো লেগেছে ওর, কিন্তু ত্রয়ীর আগে রিমঝিমকে ভালো লেগেছিল। তাহলে রিমঝিম ভেবেই ত্রয়ীকে আপন করে নিয়েছিল ও। এখন ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? ত্রয়ীর প্রতি এক ধরনের রাগ জন্মাচ্ছে, ভালোলাগাও জন্মাচ্ছে। আবার রিমঝিমের প্রতিও এক ধরনের রাগ জন্মাচ্ছে। ভুলভাল নাম্বার দেয়ার কি দরকার ছিল ওর? রাগে ফুঁসতে ফুঁসতে ফেসবুকে লগ ইন করল স্নিগ্ধ। ইচ্ছেমত বকা দিতে হবে রিমঝিমকে। কিন্তু ফেসবুকে ঢুকে দেখল রিমঝিম রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছে। এটা দেখে আরও রাগ উঠে গেল ওর। কিছুতেই রাগ সামলাতে পারল না। এরকম করার কোনো মানে হয়? নিজে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে আমাকে ভুলভাল নাম্বার দেয়া হচ্ছে, কিন্তু কিছু বলতেও পারল না। বলে তো কোনোই লাভ নেই। সরাসরি রিমঝিমকে ব্লক দিয়ে রেখে দিল। রাগ কিছুতেই কমছে না। অনেকক্ষণ ধরে শাওয়ার নিয়ে ফ্রেশ মাইন্ডে এসে রুমে বসল। এখন একটু ভালো লাগছে, কিন্তু মেজাজ এখনও গরম হয়ে আছে। মেয়েরা এত স্বার্থপর আর অদ্ভুত চরিত্রের কেন হয় সেটার উত্তর খুঁজছে ও। একটা মানুষকে রং নাম্বার দিয়ে একজন বোকা বানাল, আরেকজন রং নাম্বারে কথা বলেও অচেনা একজনের সাথে ঘোরার জন্য রেডি হয়ে চলে এল। মেয়েদের সাথে কখনোই পারা গেল না। এরা আজীবন অদ্ভুতই থেকে গেল। শুয়ে শুয়ে এসব ভাবছে আর রাগটা কমানোর চেষ্টা করছে। ফোনে টুং করে একটা SMS এলো। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখল ত্রয়ীর নাম্বার থেকে মেসেজ। সেটা অন করে দেখল লেখা, সোরেই কি রাগ করা উচিত নাকি হাসা উচিত বুঝতে পারছে না স্নিগ্ধ। রাগ ঝাড়ার জন্য হলেও একবার ফোন দেয়া দরকার ত্রয়ীকে। আকাশ সমান রাগ নিয়ে ঝাড়ি দেওয়ার জন্য কল দিল ত্রয়ীকে। কিন্তু রিসিভ করেই ত্রয়ী গান গাইতে আরম্ভ করল। তুমি আর তো কারো নও, শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে। স্মৃতির পাতায় শুধু তুমি আমার। তবে আজ এত একা কেন? আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাব না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না ঘি। গান থামাল ত্রয়ী। কিন্তু গান শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে স্নিগ্ধ। এত সুন্দর করে গান গাইতে পারে মেয়েটা। গান শুনেই সমস্ত রাগ নিমেষেই উধাও হয়ে গেছে। মুগ্ধ হয়ে বলল, বাহ, এত সুন্দর করে গাইতে পারো তুমি। ত্রয়ী বলল, তাই নাকি? গান ভালো লেগেছে? হুম, খুব। আরেকটা শোনাবা? আচ্ছা। ত্রয়ী আবারও গান ধরল। গানটা শেষ করে জিজ্ঞেস করল, কেমন লাগল? আমি ইমপ্রেসড। তুমি গান প্র্যাকটিস করো না কেন? না, অন্য কাউকে গান শোনাব না তো। আমি তো গান শোনাব শুধুমাত্র আমার স্পেশাল মানুষটাকেই। হা হা, তাই নাকি? আমি বুঝি তোমার স্পেশাল মানুষ? অবশ্যই। আমায় দিঘি লীলাবতীর জল ছুঁইয়ে আনলেন। অবশ্যই আপনি আমার স্পেশাল মানুষ, তাই না? স্নিগ্ধ বলল, হুম। এবার বলো তো কেন মিথ্যে মিথ্যে আমার সাথে নুহাসে গেলা? আজব তো। আমি কখন মিথ্যে মিথ্যে গেলাম? আমি কি সত্য সত্য যাইনি আপনার সাথে? তা গিয়েছ, কিন্তু এভাবে বোকা বানানোর কোনো দরকার ছিল? আমি কি আপনাকে একবারও বলেছি আমি রিমঝিম? ভাবুন তো। মনে করে দেখুন কখনো কি বলেছিলাম আমি রিমঝিম? স্নিগ্ধ একটু থু মেরে গেল। বলল, না তো। সেটা তো বলনি। কিন্তু তুমি যখন রিমঝিম নও তাহলে যাওয়ার কি দরকার ছিল? বারে, আপনি ফোন করে আমায় ডাকলেন বলেই আমি গেলাম। আমি তো আর ভুল করিনি। তাও ঠিক। আমি ফোন করে বলেছিলাম। সে যাই হোক, কাজটা কিন্তু ঠিক হয়নি। আচ্ছা, তাহলে ফোন রাখুন। স্নিগ্ধ থতমত খেয়ে বলল, ফোন কেন রাখব? একটু কথা বলি।
না, যেহেতু কাজটা ঠিক করিনি, কাজেই আপনার এখন ফোন রেখে দেয়া উচিত। আমি আর কখনো আপনাকে ফোন দিব না। ভালো থাকবেন আর আমাকে মাফ করে দিবেন। কথাটা বলে কল কেটে দিল ত্রয়ী। স্নিগ্ধ ভ্যাবাচেকা খেয়ে বসে রইল। এটা আবার কেমন মেয়েরে বাবা! সে নিজে দোষ করে আবার নিজেই রাগ দেখিয়ে রেখে দিল। কিন্তু ওর কথা শুনতেই অনেক বেশি ভালো লাগছিল স্নিগ্ধর। যদিও মেয়েটার প্রতি রাগ হচ্ছিল, কিন্তু রাগ করে বেশিক্ষণ থাকাও যাচ্ছিল না। পুনরায় কল দিল স্নিগ্ধ। দুবার রিং হওয়ার পর রিসিভ করল ত্রয়ী। রিসিভ করে বলল, কেন ফোন করেছেন? তোমার রাগ দেখার জন্য। আমি কাউকে ফ্রিতে রাগ দেখাই না। হা হা হা। তাহলে বিনিময়ে কি করতে হবে? বেশি কিছু না। আপাতত একটা নীল ফিনিক ফোটা শাড়ি গিফট চাই আমার। আমার শাড়ি পরতে খুব ইচ্ছে করছে। আমার রাগ ভাঙানোর ভালোই উপায় জানা আছে তোমার দেখছি। ত্রয়ী বলল, বারে, জানতে হবে না। হাজার হলেও আমি আপনার স্পেশাল মানুষ। হা হা হা। স্নিগ্ধ ও হেসে ফেলল ওর কথায়। তারপর বলল, কি করছিলে? ঘাস কাটছিলাম। আপনি? ঘাস কাটছিলে মানে? আরে বুদ্ধু, ঘাস কাটা মানে কি সেটাও জানেন না? অকাজকে বলে ঘাস কাটা। আমার কোনো কাজ নেই এখন। তাই না কি? আমার জানা ছিল না। আপনার আরও অনেক কিছুই জানা নেই। আপনি একটা রামগরুল ছানা। কি? দেখো, আমার আব্বাকে রামগুরু বলবা না। 100বার বলবো, 1000বার বলবো। আপনার শুনতে খারাপ লাগলে ফোন রাখুন। বাই। স্নিগ্ধ মুচকি হাসল কথাটা শুনে। যদিও অন্য কেউ বললে প্রচণ্ড রাগ হতো। কিন্তু ত্রয়ীর মুখে শুনে একটুও রাগ হচ্ছে না ওর। বরং ভালো লাগছে শুনতে। মেয়েটা অনেক সুন্দর করে কথা বলে। কথা বলার সময় হাত নেড়ে নেড়ে চোখ পিটপিট করে। দারুণ ভালো লাগে ওর। স্নিগ্ধ বলল, আচ্ছা, কাল দেখা করো আমার সাথে। শাড়ি কিনে দিব। ত্রয়ী উচ্ছ্বসিত হয়ে বলল, সত্যি? হ্যাঁ, সত্যি। নীল ফিনিক ফোটা শাড়ি, নীল চুড়ি আর যা যা চাও সবই কিনে দিব। আচ্ছা, ঠিক আছে। দারুণ মজা হবে তাহলে। আমি শাড়ি পরেছ ঘুরতে যাব। কোথায় নিয়ে যাবেন আমায়? ত্রয়ীর আনন্দ দেখে হাসি পেয়ে গেল স্নিগ্ধর। হাসতে হাসতে বলল, তুমি এখনও বাচ্চাদের মতো করো। যেন একেবারে ছোট বাচ্চাটি আছো। হ্যাঁ, আছি তো। আমার কোনো কিছুর সাইজ কি বড়দের মতো? হা হা হা। আমি কিভাবে বলবো? আমি কি কিছু দেখেছি নাকি? কি? ছি, কি বাজে লোক আপনি! স্নিগ্ধ হো হো করে হাসি শুরু করে দিল। লজ্জায় কুকড়ে যাচ্ছে ত্রয়ী। কথা বলতেও লজ্জা লাগছে ওর। এদিকে স্নিগ্ধ হাসি থামাচ্ছে না। হো হো করে হেসেই চলেছে সমানে। ত্রয়ী বলল, থামুন তো। আপনি লোকটা খারাপ আছেন। তাই? হ্যাঁ, আমি তো খারাপই। বহুত খারাপ। জানো না? জানি। খারাপ লোকটার হাসির শব্দ কিন্তু দারুণ। স্নিগ্ধ আবারও হা হা করে হাসতে লাগল। ত্রয়ী মুখ বেঁকিয়ে বলল, ধেত, খালি হাসে। আমি রাখলাম ফোন। কথা বলে 1 সেকেন্ড ও দেরি করল না। টুক করে কল কেটে দিল। স্নিগ্ধ ফোন রেখে দিয়ে হাসতে শুরু করল। মেসেজ করে পাঠিয়ে দিল আগামীকাল কোথায় দেখা করতে হবে। আরও ভালো করে বলা উচিত ছিল, কিন্তু স্নিগ্ধ জানে তবুও ত্রয়ী আসবে। ঠিকই আসবে। মেয়েটা একটু আলাদা, উচ্ছল কিশোরী বলা যায়। একটু আগেই কতটা রাগ নিয়ে ওকে কল দিল স্নিগ্ধ, অথচ এখন সমস্ত রাগ ভ্যানিশ করে দিয়েছে একেবারে। পাগলি একটা।